হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সন্ধ্যে 6টা। আর আজকে আমি সন্ধ্যেবেলা থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম, কারণ সকালবেলাতে রবিবার দিন একটু কাজের প্রেশার থাকে, যে কারণে সকালবেলা থেকে আমার ভিডিওটা স্টার্ট করা হয়নি। আর একদিন যদি না ভিডিও করতে পারি আমার মনটা প্রচণ্ড খারাপ থাকে, যে কারণে আমি ভিডিও খুব একটা বন্ধ করি না। তোমরা দেখবে খুব অসুবিধে না থাকলে আমি সাধারণত আমার ভিডিও আমি বন্ধ করি না। তো যাই হোক, এখন সন্ধ্যে 6টা বাজে। এখন একটু বেরোচ্ছি, একটুখানি, জাস্ট একটুখানি, খালি মার্কেটে যাব, মানে যেতে আসতে যতক্ষণ। আর ওখানে কাজ আছে ঠিক আমার 5 মিনিটের কাজ। তো 5 মিনিটের কাজ সেরে আমি তারপরে ঘরে আসবো, এসে চাটা এই সমস্ত খাবো। তাহলে চলো, এখন মোটামুটি রেডি হয়ে গেছি। আর একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে মাস্ক পরা, যে কারণে দেখো ঠোঁটে আমি কিচ্ছু লাগাইনি, কারণ লাগিয়ে তো কোনো লাভ নেই। তো চলো, পরে আবার দেখা করছি, ঠিক আছে? এখন কাজ হয়ে গেছে, আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। আর বাপি আমাকে ছেড়ে দিয়ে রাস্তার সামনে ছেড়ে দিয়ে গেল। এখন গলি বাড়াবার বাড়িতে যাচ্ছি। ও ছেড়ে দিয়ে একটুখানি ক্লাবে গেছে, আমি গিয়ে এখন চা করব, চা করে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি, ঠিক আছে?
দেখো এখন চলে এসেছি রান্নাঘরে। আর রিমকে আজকে পড়ানোর ঝামেলা ছিল না, কারণ ওকে আজকে দুপুরবেলাতে আমি পড়িয়ে দিয়েছি। একটু বাইরে বেরোবার ছিল, কারণ ওর তো পরীক্ষা। আমি যদি ওকে পড়তে নাও বসাই একদিন, তাহলে অনেকটা প্রবলেম হয়ে যাবে, যে কারণে দুপুরবেলাতে আমি আজকে শুইনি, ওকে পড়িয়ে দিয়েছি। আর পড়িয়ে দিয়ে যে তাহলে সন্ধ্যাবেলাটা আমার খালি ছিল, যে কারণে একটু ফাঁকা ছিল, তো তাড়াতাড়ি চলে এসেছি রান্না করতে। আর আজকে যেহেতু রবিবার, সকালে হয়েছিল চিকেন, তো চিকেন থেকে আমি 2-3 পিস মতো রেখে দিয়েছিলাম ফ্রিজেতে, কারণ মাঝে মাঝে মনে হয় না একটু অন্য টাইপের খাবার খেতে, সেই ডাল ভাত ঝোল এসবের মধ্যে না থেকে। তো আজকে ভাবলাম যে রিম অনেকদিন ধরেই বলছে পাস্তা বানাও পাস্তা বানাও, তো চিকেনগুলোকে আমি রেখে দিয়েছিলাম। আর ভেবেই রেখেছিলাম যে আজকে রাত্রিবেলা আমি পাস্তা বানাবো। তো পাস্তা বানাতে গিয়ে হলো এক সমস্যা, সেটা হচ্ছে এই যে অরিগানো আর চিলি ফ্লেক্স কোনো দোকানে পাওয়া যাচ্ছিল না। আমি এগুলো সাধারণত বিগ বাজার থেকে কিনি, কিন্তু আমি এখন কোনো মলে ঠিক যেতে চাইছি না। যেতে হবেই হয়তো পুজোর সময়, কিন্তু এই মুহূর্তে আমি যেতে চাইছি না, যে কারণে অনেক দোকান ঘোরার পরে তারপরে এই দুটো জিনিস আমি পেলাম। না পেলেও কাজ চলে যেত, আমি না পেলেও এমনি নর্মাল পাস্তা বানিয়ে ফেলি ওগুলো না দিও। কিন্তু একটু খোঁজ করলাম, যদি না পেতাম তাহলে আর কি করতাম, তাহলে আর কিছু করার ছিল না। তো এখন বানাবো আজকে একটু চিকেন পাস্তা। তো চলো কিভাবে আমি বানাই সেটা তোমরা দেখো। আর একদম নর্মাল ভাবে বানাবো, একদম ঘরোয়া জিনিস দিয়ে। আর এ পাশে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়েছি তেল। আর পাপি সকালবেলা এনেছিল এই যে চারা মাছ। চারা মাছগুলো কি করবো বলো তো, এই যে দেখো আলু আর পেঁপে কেটে রেখেছি, আলু পেঁপে দিয়ে ঝোল করবো। শুধুমাত্র ওর জন্যই করব, কারণ ও তো আর এইসব পাস্তা মাস্তা খেতে চায় না। পাস্তা শুধু বানাবো আমার আর রিমের জন্য, ও পাস্তা খেতে চায় না, যে কারণে ওর জন্য ওই যে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর মাছের ঝোল বানিয়ে দেবো। চলো তাহলে তাড়াতাড়ি করে ফেলি। রান্নাঘরে থাকলে আমার অবস্থা একদম ঢিলে হয়ে যায়। যাই হোক, রান্না তো করতেই হবে। তো এই পাশে আমি মাছের ঝোলটা প্রেসারে বসিয়ে দিই। সিটিও পড়ে গেছে, 2-3টে সিটি দেবো, তারপরে নামিয়ে রেখে দেবো। একদম 5 মিনিটে মাছের ঝোল রেডি। কারণ আমি প্রেসারে দিলাম, তার কারণও আছে, এখানে পেঁপে রয়েছে, তো পেঁপে সেদ্ধ হতে অনেকটা দেরি হয়, অতক্ষণ টাইম নেই। তো মাছের কষে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, 5 মিনিটে মাছের ঝোল রেডি। আমি পাস্তাটা বসাবো। আমার পাস্তা বানানোর জন্য লাগছে চিকেন। এটা 3টে চিকেনকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর রয়েছে আদা। আদাটাকে আমি কুচিয়ে দিতে পারতাম, কিন্তু কুচিয়ে দিলে মুখে বড্ড পড়ে, তাই জন্য একটু ঘষে নিয়েছি আদাটা। আর এখানে রয়েছে 7-8টা মতো রসুন কুচি। আর এখানে রয়েছে 3টে কাঁচা লঙ্কা। যেহেতু রিম খাবে সেই জন্য বেশি কাঁচা লঙ্কা দিইনি, ওটা গোলমরিচও দেওয়া হবে, সেই একটু বেশি ঝাল হয়ে যাবে, তারপর আবার চিলি ফ্লেক্সও পড়বে, তাই 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে রয়েছে পাস্তা, এটাকে আমি সেদ্ধ করবো, এখনো সেদ্ধ হয়নি। আর লাগছে অরিগানো আর চিলি ফ্লেক্স। আর এ পাশে রয়েছে গোলমরিচ। এই যে আমার 5 মিনিটের মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। পেঁপে টেপে সেদ্ধ হয়ে গিয়ে নুনও পারফেক্ট, একদম সবকিছু পারফেক্ট। 5 মিনিটে একদম মাছের ঝোল তৈরি। এই যে এদিকে জলটা বসিয়ে দিয়েছি পাস্তাটা সেদ্ধ করবো বলে। এতে দিয়ে দেবো সামান্য একটু নুন, আর দিয়ে দেবো সাদা তেল। যেমন চাউমিন সেদ্ধ করে সেরকম ভাবেই আমি সেদ্ধ করবো।
বেশি নুন দেবো না, একদম অল্প পরিমাণে নুন দেবো। আর দিয়ে দেবো একটুখানি সাদা তেল। এবারে আমি এই পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। পাস্তাগুলোকে আমি একদম ফুল বয়েল করব না, কারণ আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, এর প্রথমবার যখন আমি পাস্তা বানিয়েছিলাম, প্রথম দুবার এরকম হয়েছিল। পাস্তাটাকে মোটামুটি 90% বয়েল করে আমি নামিয়েছিলাম। তো দেখি নামানোর পরে পাস্তাগুলো গায়ে গায়ে লেগে গিয়ে একদম মানে সেই আঠা আঠা মতো হয়ে গেছিলো, আর রান্না করার সময় প্রচণ্ড অসুবিধা হয়েছে। তো সেই জন্য আমি একদম 60% মতো সেদ্ধ হবে পাস্তাগুলো, তারপরে আমি নামিয়ে নেবো। সবকিছু যা যা লাগবে তোমাদেরকে সেটা বলে দিয়েছি, আর যেটা প্রথম একদম মেন ইনগ্রেডিয়েন্ট সেটাই তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে পেঁয়াজ। এখানে আমি একটা মাঝারি এইরকম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আর আজকে পাস্তাটায় বাটার আমি দেবো না, পুরোটাই করবো সাদা তেলে। কড়াইতে দিলাম সামান্য একটু পরিমাণে সাদা তেল। তারপরে তেলটা গরম হলে তেলটাকে প্রথমে আমি একটু কড়ার চারিদিকে ছড়িয়ে দেবো। তারপরে তেলটা একটু গরম হয়ে উঠলে আমি যে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম সেই রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে গ্রেট করা আর আদাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। আদা বলো বা রসুন বলো, কোনোটাই আমি কিন্তু খুব বেশি ফ্রাই করব না, এমনকি পেঁয়াজটাও খুব বেশি ফ্রাই আমি করব না। এরপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা। এরপরে আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সামান্য একটু নেড়ে নেব। দেখো খুব বেশি ফ্রাই করিনি। এরপরে আমি টুকরো করে রাখা চিকেনের পিসগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি সামান্য একটুখানি নুন, যাতে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেতে পারে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো। এবারে আমি ঢাকাটা খুললাম, দেখো চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে রাখলে চিকেনটা জল বেরিয়ে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটু ভাজা ভাজা করে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তারপরে দিচ্ছি অরিগ্যানো, এরপরে দিচ্ছি গোলমরিচ পাউডার। তো এবারে আমি সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পরে সেদ্ধ করে রাখা পাস্তাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিলাম টমেটো সস, দিয়ে পাস্তাটাকে খুব ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এইভাবেই আমার পাস্তাটা একদম রেডি হয়ে গেল। এবারে আমি পাস্তাটা নামিয়ে নেব।
কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে রাত্রির 11টা আর আমি হেয়ার অয়েলিং করে পেরেছি। দেখো চুলে তেল লাগালে, এমনিতেই চুল কম, তার উপরে চুলে তেল লাগালে আর দেখতে নেই, পুরো আরও পাতা হয়ে যায়, এরকম একটা দেখতে লাগে না? তো যাই হোক, যেমনই দেখতে লাগুক, যে কটা চুল আছে সে কটা তো বাঁচাতে হবে, তাই একটু আধটু আর কি যত্ন করি। সেরকমভাবে তো এখন আর যত্ন করাও হয় না। আগে আগে সময় থাকতো হাতে, তখন হেয়ার প্যাক ট্যাক লাগাতাম, এখন আর অত সময় পাই না বলে লাগানোও হয় না। তা লাগাতে হবে ভাবছি, না লাগালে আর উপায় নেই। এই অল্প বয়সেই দেখবো চুল পেকে একদম বুড়ি হয়ে গেছি। তো সেখান থেকে বাঁচতে তো এইসব জিনিস একটু আধটু করতে হবে, যেহেতু আমি কোনো পার্লারে যাই না আর হেয়ার ট্রিটমেন্টও কিছু সেরকমভাবে করাই না, তো করাতে হবে, দেখছি করাতে মানে ঘরেতেই করতে হবে। তো যাই হোক, এখন ডিনার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর মাঝে মাঝে এরকম অন্য টাইপের ডিনার খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না, কারণ আমি যেহেতু বাইরের খাবার সেরকমভাবে খাই না, তো একঘেয়েমি থেকে একটা মুক্তি পেতে ভালোই এইসব জিনিস মাঝে মাঝে ভালো লাগে। আর কাজের মধ্যেও মাঝে মাঝে একঘেয়েমি হয়ে গেলে না, আমি একটু অন্যরকম মানে সেই কাজটা বাদ দিই, নাহলে কাজের মধ্যে একটু নতুনত্ব নিয়ে আসি, তখনও দেখবে একঘেয়েমি একটা মানে কেটে যায়। না হলে একঘেয়েমি কাজ মানে বোরিং লাগলে কোথাও একটু ঘুরে আসি, কোথাও বলতে আমি আমার মায়ের বাড়ি যাই, আর সেরকমভাবে আর কোথাও যাওয়া হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আর আমার চিকেন পাস্তার রেসিপিটা কেমন লাগলো, একদম ইজি বানিয়েছিলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। হ্যাঁ অবশ্যই, চিকেন পাস্তাতে তোমরা চাইলে নানা রকম ভেজিটেবলস অ্যাড করতে পারো, ক্যারট, বিনস, ক্যাপসিকাম, বেল পেপার, কিন্তু আমাদের ঘরে একটাও ছিল না। হ্যাঁ ভুল বলছি, ছিল, ক্যারট ছিল, কিন্তু শুধুমাত্র ক্যারট, আমার বিনস ছাড়া ক্যারট, আবার ক্যারটের সঙ্গে বিনস এ দুটো দেখবে দুটো অ্যাটাচ, মানে দুটোতে দুটোই যায়, কিন্তু একটা আছে আর একটা নেই, আমি সেই জন্য কোনোটাই ইউজ করলাম না, শুধুই করেছি। তো আর একদিন সবজি দিয়ে করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চিকেন পাস্তা রেসিপিটা, অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে অন্য কোনো দিনে। তোমরা কিন্তু ততদিন খুব ভালো থেকো, আর অবশ্যই ঘরে থেকো, আর সারাদিন অবশ্যই এনজয় করে কাটাও, ঠিক আমার মতো, ঠিক আছে? তাহলে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস।